এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, কাঁচা কলা আলু দিয়ে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন আমি কাঁচা কলা আলুটাকে কেটে নিয়েছি বড় বড় পিস করে। তো এটা আমি এখন কুকারে সিদ্ধ করে নেব। এখন আমি পেস্ট করার জন্য এখানে টমেটো একটা, আদা কুচি, তারপর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, এটা সব পেস্ট করে নেব। এখন আমি কাঁচা কলা আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো খোসাটা ছড়িয়ে নেব। আমার সিদ্ধ করে রাখা আলু কাঁচা কলার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ পরিমাণ নুন দেবো, 3 চামচ দেবো কর্নফ্লাওয়ার, আর 2 চামচ দেবো ময়দা। কারণ বাড়িতে বেসন ছিল না, তাদের ময়দা আমি দিয়েছি। তোমরা চাইলে বেসন দিতে পারো। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, কারণ গোটা গোটা থাকলে হবে না। তো আমি এখন হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তো তেল লাগিয়ে নিলে এখন আমি মাছের পিস বানাবো, মাছের মতন সেম টু সেম। দেখতে থাকো। দেখো আমি হাতে তেল লাগানো ছিল, তার জন্য আমি হাতে লাগিনি। তো ভালো করে মাছের পিস বানিয়ে নিচ্ছি। দেখো আমার মাছের পিস হয়ে গিয়েছে। তো এখন আমি কড়াইটা বসিয়ে এখানে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তো মাছের পিসগুলো ভেজে নেব, তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। সবগুলো এরকমভাবে আমি একটা একটা করে দিয়ে দেবো। দেখো আমার লাল লাল করে ভেজে নিয়েছি আমি। তো বাকি আরও মাছের পিস ছিল, তো এগুলো আমি ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন কড়াইতে তেল ছিল, তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো, একটু ভেজে নেব। তারপর এখন আমি এখানে পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা এটা পেস্ট করেছিলাম, ওগুলো তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। তখন ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়ানোর পরে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ পরিমাণ নুন, মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে কাজু বাদাম, তারপর তোমরা দই, এইসব তোমার পেস্ট করে দিয়ে দিতে পারো। আমি কারণ ক্রিমটা ইউজ করেছি। তো এখানে আমি এখন ভালো করে নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো। জল আমি বেশি দেবো না, তো কম করে দিয়েছি। তো একটুক্ষণ ঢাকা রেখে দেবো, 10 মিনিট মতন প্রায়। ঢাকনা তুলে দিয়ে মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো মাছ মাংস ছাড়া এই নিরামিষ আইটেমটা বাড়িতে বানাবে, খেতে অনেক মজা হয়। তো আমি বানিয়েছিলাম, ফার্স্ট টাইম বানিয়েছি আমি। কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে ভিডিওটা। তো একটুখানি আমি লাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। এখন আমার প্রায় হয়ে গিয়েছে। তো আমি কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দেবো। তারপর দেবো তোমার ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটুক্ষণ নাড়াচাড়া করে দেবো, কারণ এটা ভালো করে লাগতে হবে না, পিসগুলো ভেঙে যাবে, তার জন্য। তো আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তোমরা ভিডিওটা কেমন হয়েছে জানাবে কমেন্টসে। তো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।